ডিয়ার ভিউয়ার্স, পশ্চিমবঙ্গের শিক্ষক শিক্ষিকারা যারা গত 1 সেপ্টেম্বরে সুপ্রিম কোর্টের রায়ের দ্বারা এফেক্টেড হয়ে আছেন, তাদের এতদিনে প্রতীক্ষার অবসান ঘটল। স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ফাইনালি তারা রিভিউ পিটিশন দাখিল করেছে সুপ্রিম কোর্টে, যার ডায়েরি নম্বর হচ্ছে 68800/2025। আজকে তো অনেকগুলি রিভিউ পিটিশন নিয়ে বলবো এবং তাদের কি কি স্ট্যাটাস সেটাও বলবো, এবং এটা কতদিন তো চলবে এবং এর ভবিষ্যৎ কি, মানে কবে এটি ফাইনাল হিয়ারিংয়ে আসতে পারে, সে ব্যাপারটা নিয়েও একটু আলোচনা করব। তো দেখুন, এর মাঝে অনেকগুলি রিভিউ পিটিশন জমা পড়েছে, আমি সেগুলিকে আর আলাদা আলাদা করে ভিডিওতে বলিনি। তো আজকে এগুলো নিয়ে একটু কথা বলবো। যেমন 17 নভেম্বর মানে 17 তারিখ যেটি রিভিউ পিটিশন দাখিল হয়েছিল সেটি হচ্ছে 66034/2025। চিন্ময় ঘোষ ব্যক্তিগতভাবে ইন্ডিভিজুয়ালি তিনি করেছেন এবং তিনি রেসপন্ডেন্ট রেখেছেন অঞ্জুমাত ইশাতে তালিম। তো এটি ডিফেক্ট লিস্টে আছে, কারণ এখানে কিছু ডিফেক্টস নোটিশ করা হয়েছে এবং যা কিন্তু এখনও রিমুভ হয়নি, টাইম আছে কিন্তু 90 দিন। তো আমরা একটু দেখে নিই যে কি কি ডিফেক্টস আছে। তো এই ডিফেক্টসগুলি 3টি ডিফেক্টস মোড এবং নোটিশ করা হয়েছে কিন্তু 26 নভেম্বর, এখনও কিন্তু রিমুভ হয়নি। তাহলে অ্যাটলিস্ট 26 তারিখ থেকে আমি যদি ধরি তাহলে 90 দিন অ্যাটলিস্ট কিন্তু লাগবে এটা মানে এটা রিমুভ করতে। অ্যাটলিস্ট 90 দিন দেওয়া উচিত এবং তিনি নিতেও পারেন এই সুবিধাটা। এবং এরপরে আসি যেটি 66125-এর, সেটি করেছেন ওমেন টিচার অ্যাসোসিয়েশন, এটা কিন্তু উত্তরপ্রদেশের। এটি কিন্তু রেসপন্ডেন্ট আছে দ্য স্টেট অফ উত্তরপ্রদেশ। তো এইটিও কিন্তু ডিফেক্ট লিস্টে আছে এবং এখানেও কিছু ডিফেক্ট চিহ্নিত করা হয়েছে, যেটি নোটিশ করা হয়েছে কিন্তু 19 নভেম্বর এবং রিমুভ এখনও করা হয়নি। এরপরে চলে আসুন 67283, এটিও একটি কেস যেটি ইন্ডিভিজুয়ালি করা হয়েছে নুরুন্নেসা খাতুনের তরফ থেকে। তিনি করেছেন কিন্তু অঞ্জুমান ইশাতে তালিম ট্রাস্টকে রেসপন্ডেন্ট করে। এটিও কিন্তু ডিফেক্ট লিস্টে আছে, যা 90 দিন প্রাপ্য কিন্তু এই পিটিশনারের ক্ষেত্রে। এই পিটিশনার কিন্তু ম্যাক্সিমাম যে 90 দিন তিনি অ্যাভেল করতে পারেন। এবং ডিফেক্টসগুলি এইগুলি যা নোটিশ করা হয়েছে কিন্তু 26 নভেম্বর। এবার চলে আসি আমরা সেই একেবারে প্রতীক্ষিত যে যে মানে কেসটি, সেটি ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে করা হয়েছে। এর আগে কিন্তু করা হয়েছিল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। এবারে একেবারেই স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল নাম দিয়েই এটা, মানে তারাই পিটিশনার রেসপন্ডেন্ট হচ্ছেন অঞ্জুমান ইশাতে তালিম ট্রাস্ট এবং অ্যাডভোকেট হচ্ছেন এই পিটিশনারদের, মানে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে যিনি অ্যাডভোকেট, কুনাল মিমানি। তো এটি হচ্ছে খুব রিসেন্ট ফাইল করা হচ্ছে কেস, রিভিউ পিটিশনের আবেদন। তো আর কি রিভিউ পিটিশন পড়বে জানি না, এর পরবর্তী আর কিছু রিভিউ পিটিশন পড়ে কিনা, আর অন্য কোনো স্টেট দেয় কিনা, বা সেগুলি কতটা গ্রহণযোগ্য হবে। তবে যদি আমরা এটিকেই শেষ ধরে নিই, এই রিভিউ পিটিশনের যে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলে যদি একেবারে শেষ হয়, তাহলে এই ডিফেক্ট সারিয়ে উঠতে প্রায় আরও ধরুন 3 মাস, মানে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি। তারপরে কোর্টের তরফে হিয়ারিংয়ের ডেট চুজ করার ব্যাপার আছে এবং এটা যেহেতু রিভিউ পিটিশন, হিয়ারিং সেই একই বেঞ্চেই হবে যে বেঞ্চে এই রায়টি হয়েছিল। এবার সেই বেঞ্চে অনেকেই কিন্তু ওপেন হিয়ারিংয়ের জন্য আবেদন করেছেন, সেটা ওপেন হিয়ারিং হবে কিনা সেটাও কিন্তু একটা ডিসিশন নেওয়ার ব্যাপার আছে, সেই কোর্ট নেবে। এই সমস্ত করে উঠতে আমার মনে হয় 2026-এর এটা প্রায় এপ্রিল পর্যন্ত চলে যেতে পারে। মানে এপ্রিলের আগে মনে হচ্ছে কিছু হচ্ছে না। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মানে ফেব্রুয়ারি যদি আমি ধরি যে এদের এই কেসগুলো লাস্ট ফাইনালি রিমুভ হয়ে যাবে, তাহলে মার্চ, এপ্রিল, একেবারে এপ্রিলের আগে মনে হচ্ছে না। জানি না কতটা এটা সঠিক অ্যাসাম্পশান হতে পারে। আপনারা কমেন্ট করে জানান যে আপনাদের কি মনে হয় কবে কি হতে পারে। আপনাদের পূর্ণ স্বাধীনতা রয়েছে, আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। যাই হোক, আজ এই পর্যন্ত।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।